যদি কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয়, সেখানেও একদিন ইসলাম আসতে পারে। কিন্তু আল্লাহ না করুক, কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। যদি কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয়, সেখানেও একদিন ইসলাম আসতে পারে। কিন্তু আল্লাহ না করুক, কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। নীল নদের পানি যেভাবে নীল নয়, জামাতে ইসলামের মধ্যে এইভাবে ইসলাম নেই। আওয়ামী লীগে তো শুধু জুলম সিতম করেছে, আওয়ামী লীগে দেশ লুট করতেছে। জামাতে ইসলাম এই দেশের হুকুমতে আসলে ইসলাম লুট করবে, ঈমান লুট করবে। যার কারণে জামাতকে আমরা ক্ষমতায় বসতে দিতে পারি না। দরকার হলে আবার ওই সরমোনায় তোমার দাঁত দুইটা ভাঙছে, আওয়ামী লীগে প্রয়োজন যদি আমরা বাকিগুলো বেরিয়ে দেবো তোমাকে। তুমি আমাদের নেতার বিরুদ্ধে এই ধরনের অস্থির বক্তব্য দিবা, বাংলার জমিনে তুমি কোথাও কোনো জায়গার মধ্যে মাহফিল করতে পারবে না, তোমাকে মাহফিল করতে দেবো না ইনশাল্লাহ। ভিক্ষা করে খাও, ভিক্ষা করে চালাও। এত সম্পত্তির মালিক কোথায় থেকে হয়েছে? বাংলাদেশ জাতীয় উলামা দল তোমাদের বিরুদ্ধে দুদকে মামলা করবে, সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে দিতে হবে বাংলার জনগণের কাছে। অতএব সকল দলের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি, বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। অন্যথায় বাংলাদেশ জাতীয় দল, বিএনপির উলামা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, আমরা কেউ বসে থাকবো না। যাদেরকে আমরা হক্কানি মনে করি, এই ভণ্ড পীরেরা তাদের মুরিদদেরকে জানাচ্ছে কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন আমার দাদা জান, আমার বাবা জান জাহাজ নিয়ে বের হবে। এর চাইতে বড় মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা আর বাংলাদেশে কে করছে বলেন? সব চাইতে বড় প্রতারক, মিথ্যাবাদী এখন এই পীর। পীর নাম নিয়েছে। ভালো করে শোনেন, যাদের কোনো চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কর্মজীবন নেই, পীরের নাম নিয়ে শুধু বসে বসে খায় আর পেট আর জহব্বা বড়া করে, এগুলো পীর না, এগুলো শয়তানের ভাইরা ভাই। ধোঁকাবাজি করছে জাতির সাথে। তো চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কর্মজীবন নেই, তুই খাস কি? নবীজি বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আর আমরা আল্লাহর বন্ধু খোঁজার জন্য আটরশি যাই, চরমোনায় যাই। কে বলেছে ওইটা আল্লাহর ওলি, ওইটা আল্লাহর দুশমন? আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। সবচাইতে বড় প্রতারক এই বাংলাদেশে এই পীর। যারা বলে জাহাজ নিয়ে কিয়ামতে আমার দাদা আমার বাবা বের হবে, ময়দান থাকবে তামার ময়দান, তোর জাহাজ চলবে কোন কায়দায়? ভণ্ডা। আমার দৃষ্টিতে এখন এই পীরের চাইতে প্রতারক পীর বাংলাদেশে আর নেই। অন্যান্যরা তো ধোঁকা দেয়, এমনি আমরা জানিও ভণ্ড, আর এরা ধর্মের নামে লেবাস পরে ধোঁকা দিচ্ছে। আবু সাইদের কাছে চলে গেছে, বুক ফাটি দিছি, গুলি খাইছি। আরে এক আবু সাইদ একটা গুলি খাইছি মিয়া, বুক ফাটি দিছি। শাহজালাল এই দেশে ইসলাম আনার জন্য শত শত গুলি বুকের মধ্যে ধারণ করে ইসলাম এই দেশে উপহার দিয়েছে ওলিরা। আমরা বুঝে লাইছি তো করে এই এখনো ক্ষমতায় আমার নামগন্ধ নাই, তুমি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করো। কোরআনে কারিমে আল্লাহ ১৫০০ বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশ এরকম বড় দুই দল হবে, আওয়ামী লীগ, বিএনপি। এখন যদি বলেন আওয়ামী লীগ, বিএনপি কোরআনে কোন জায়গায় আছে দেখান, এখানে আসেন। সূরা হুজুরাত ২৬ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর লাইন। তারেক জিয়ার নামে অশালীন একটা স্লোগান, এটা আমার মুখে আমি বলতে পারতেছি না। আমি বিএনপির কর্মীও না, নেতাও না, এটা পরিষ্কার। কিন্তু বিএনপি তো একটা বড় দল, এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার ব্যাপারে যে অশালীন ভাষায় স্লোগান দেয়া হয়েছে, এটা তারেক জিয়ার সম্মান নষ্ট হয়েছে না যারা স্লোগান দিছে এরা যে ইতর, এটা প্রমাণ হয়েছে। কথা কয় না কথা, এই মানুষগুলো যে ইতর, এটা প্রমাণ হয়েছে। তো এতটুকু বিবেক যদি না থাকে যে আমার কথা